আজকে বানাবো বেগুন দিয়ে ইলিশ মাছের তরকারি। তো আমি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। এটাকে এখন আমি ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, মাছগুলো এক সাইড হয়ে গেছে, আর এক সাইড উল্টে দিলাম। মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। মাছের মাথা দিয়ে দিয়েছি ভাজার জন্য। মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। মাছ ভাজার তেলেই আমি একটু আলু ভেজে নেব। আমি একটু আলু বেগুন দিয়েই বানাবো আজকে মাছ। নুন দেব, একটু হলুদ দেব। এখানে বেগুন রেখেছি, এগুলো আমি এখন কেটে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়ে আমি এখন বেগুন দিয়ে দেব। বেগুনে আমি হলুদ দিয়ে ভেজে নেব, নুন আমি পরে দেব। কালো জিরে দিয়ে দেব এক সাইডে তেলের মধ্যে। এখন বেগুনে নুন দিয়ে দেব। বেগুন ভাজা হয়ে গেছে, নামিয়ে রাখবো। তেলে একটু হলুদ গুঁড়ো দেব আর একটু লঙ্কা গুঁড়ো। এর মধ্যে আমি ভাজা আলুগুলো দেব। একটু জল দেব। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি ঢাকা দিয়ে এখন আলুগুলোকে একটু সেদ্ধ করে নেব। আলু সেদ্ধ হয়েই এসেছে, আমি এখন ভাজা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। আমি বেগুনটা একটু লাস্টে দেব। তো মাছগুলো দিয়ে দিয়েছি, মাছ একটু ফুটলেই আমি ঝোলটার মধ্যে বেগুন দিয়ে দেব। ঝোলটা ফুটলে আমি ওপর থেকে কাঁচা লঙ্কা দিলাম কয়েকটা। ঝোল একেবারে রেডি হয়ে গেছে, শুধু ওপর থেকে ভাজা বেগুনগুলো দিলেই আমার তরকারি রেডি হয়ে যাবে। বেগুন নরম, তাই জন্য আমি একটু লাস্টে দিলাম। একবার একটু নাড়িয়ে একটু ফুটে উঠলেই আমি নামিয়ে নেব। দেখুন তরকারি কালারটা কি সুন্দর এসছে। এটা গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে। হালকা মাছের ঝোলটা খুব দারুণ হয়। এখানে আমি একটা টমেটো, আলু আর শিম এগুলো একসাথে সেদ্ধ করে নেব। তো দেখছেন সেদ্ধটা হয়ে গেছে। আর একটু নুন, কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়েছি। এটাকে আমি এখন ভালো করে মেখে নেব। আমার সেদ্ধ মাখা হয়ে গেছে, তার সাথে ডালও আছে। তো এটাই ছিল আজকের আমাদের দুপুরের খাওয়া। আমার যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমাকে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।